ओम शांति। আজকের अव्यक्तवाणी 22/1/1970। अंतिम कोर्स মনের ভাবকে জানতে পারা। তো আজকে আমরা মূল্যটাকে কন্টিনিউ করব। তো বাবা আমাদেরকে বলছেন আমরা অন্যের মনের ভাব বা মনের সংকল্পকে তখনই জানতে পারবো যখন আমাদের বুদ্ধির লাইনটা ক্লিয়ার হবে, যখন আমার নিজের সংকল্পর মধ্যে কোনো রকম মিক্সচারিটি থাকবে না। আর তার জন্য বাবা বলছিলেন 3টে বিষয় আমাকে নিজের মধ্যে দেখতে হবে। এই 3টের মধ্যে একটাও যদি কম হয় তাহলে কিন্তু বুদ্ধির লাইন ক্লিয়ার থাকবে না। আর সেটা হলো অটুট, অটল আর অথক। আর বাবা বলছেন যদি আমার বুদ্ধির লাইন ক্লিয়ার থাকে তখন আমার স্মৃতিটা কীরকম হবে? তখন আমার স্মৃতিতে আমার বর্তমান যেমন স্পষ্ট, একইভাবে আমার ভবিষ্যৎ কিন্তু স্পষ্ট দেখা যাবে। আমার বর্তমান আর ভবিষ্যৎ দুটোই একই হয়ে যাবে। যেমন বাবা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন কি সায়েন্স বৈজ্ঞানিকরা এত দূরের কোনো ঘটনা, কোনো কথা কত সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরে। আমার মনে হয় যেন আমি ওখানে পাশেই আছি, আমার পাশেই ঘটছে। একইভাবে যদি আমার বুদ্ধির লাইন ক্লিয়ার থাকে তাহলে আমি আমার স্মৃতিতে আমার বর্তমান তো দেখতেই পাচ্ছি, আমার ভবিষ্যৎকেও এত ক্লিয়ার দেখতে পারবো। তারপরে বাবা বলছেন जैसे आजकल टेलीविज़न में देखते हैं तो सभी स्पष्ट दिखाई पड़ता है ना। তো বাবা বলছে যেমন এখন আমরা টেলিভিশনে সব কিছু স্পষ্ট দেখতে পাই, হ্যাঁ না, বিভিন্ন চ্যানেলে যেরকম আমাদের দরকার সেই জিনিসটা আমরা খুব পরিষ্কারভাবে টেলিভিশনের মাধ্যমে দেখতে পাই। तो उनकी बुद्धि और उनकी दृष्टि टेलीविज़न की भांति सभी बातें स्पष्ट देखेगी और जानेगी। তাহলে যাদের বুদ্ধির লাইন ক্লিয়ার থাকবে তারা বুদ্ধি দিয়ে, বুদ্ধি মানে ওই আমাদের দিব্য বুদ্ধি মানে জ্ঞানের তৃতীয় নেত্র, তো সেই বুদ্ধি আর সেই দৃষ্টি দিয়ে টেলিভিশনের মতো সে সব ব্যাপারগুলো কিন্তু খুব পরিষ্কারভাবে ওরা দেখতে পারবে। মানে যে কোনো ঘটনা এলেই তার বর্তমান আর ভবিষ্যৎ সেটা কিন্তু খুব স্পষ্টভাবে তারা দেখতে পারবে যাদের বুদ্ধির লাইন क्लियर থাকবে। और कोई भी बात में पुरुषार्थ की मुश्किलात नहीं रहेगी। আর কোনো বিষয়ে তাদের পুরুষার্থের কোনো সমস্যাই কিন্তু থাকবে না। तो वो अनुभव, वो अंतिम स्थिति की परख अपने आप में देखो कि कहाँ तक अंतिम स्थिति के नज़दीक है। তো শোনো বাবা বলছে এখন আমাদেরকে নিজেকে চেক করতে। বাবা তো আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যাদের বুদ্ধির লাইন ক্লিয়ার হবে তাদের স্মৃতিতে কী থাকবে। তো বাবা আমাদেরকে বলছে এবার একটু নিজেকে চেক করো কি সেই অন্তিম স্থিতির যে পরখ, যে বর্তমান ভবিষ্যৎ খুব পরিষ্কার স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, সেটা কি আমি দেখতে পাচ্ছি কি না। আর যদি না দেখতে পাই কত দূর পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। মানে অন্তিম স্থিতি হচ্ছে যখন ভবিষ্যৎ আর বর্তমান স্পষ্ট দেখা যাবে। তো এখন আমি কত দূরে আছি, আমি কি অল্প দেখতে পাচ্ছি 50%, 40%, আমি কতটা গ্যাপে আছি। তো বাবা বলছে এটা একটু চেক করো। जैसे सूर्य अपने जब पूरे प्रकाश में आ जाता है तो हर चीज़ स्पष्ट देखने में आती है। বাবা বলছেন যেমন সূর্য যখন তার সম্পূর্ণ আলো বিকিরণ করে তখন সেই আলোতে কিন্তু পৃথিবীর সব জিনিস কিন্তু স্পষ্ট
देखते पावा जाए। जो अंधकार है, जो धुंध है, वो सभी खत्म हो जाते हैं। তখন এই সংসারে পৃথিবীতে যত রকম অন্ধকার রয়েছে, যত ধোঁয়াশা রয়েছে, সব কিছু কিন্তু दूर हो जाए। इसी रीति जब सर्वशक्तिमान ज्ञान सूर्य के साथ अटूट संबंध है, तो একইভাবে আমাদের সর্বশক্তিমান জ্ঞান সূর্য মানে শিব বাবার সাথে খুব অটুট সম্বন্ধ আছে। तो अपने आप में भी ऐसे ही हर बात स्पष्ट देखने में आएगी। তাহলে একইভাবে আমি নিজেই নিজের সকল কিছুই কিন্তু স্পষ্টভাবে দেখতে পারবো। और जो चलते चलते पुरुषार्थ में माया का अंधकार व धुंध आ जाता है, আর এই পুরুষার্থের রাস্তায় চলতে চলতে যে মায়ার অন্ধকার বা ধোঁয়াশে যেটা আমাদের পথে চলে আসে, जो सत्य बात को छिपाने वाला है, আর যেসব অন্ধকার ধোঁয়াশা যে সত্য কথা সেগুলোকে লুকিয়ে দেয়, ঢাকা দিয়ে দেয়, ও হটে যায়গি, ওইগুলো সব কিন্তু দূরে চলে যাবে। মানে যেমন আমাদের সূর্য যখন তার সম্পূর্ণ আলো বিকিরণ করে দিচ্ছে, সব জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছি। তো আমি আত্মা, আমারও যখন বাবার সাথে, বাবা হচ্ছে জ্ঞান সূর্য, তার সাথে যখন অটুট সম্বন্ধ থাকবে, তখন আমি কিন্তু সব কিছু স্পষ্টভাবে দেখতে পারবো। মানে আমার সামনে আর কোনো অন্ধকার নেই, কোনো ধোঁয়াশা নেই। কোনটা সত্যি আমি সত্যি বুঝতে পারছি, কোনটা সত্যি নয় সেটাও আমি বুঝতে পারছি, কোথায় মায়া আছে সেটাও আমি খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি। তাহলে এর জন্য এখানে আমরা একটা ছোট্ট ড্রিলের মতো করতে পারি। যেমন আমি একজন আত্মা, ভ্রুকুটির মাঝখানে শুধু জ্যোতির্বিন্দু, আমার এই শরীরটা নেই, খালি আমি আত্মা। আর কিছুটা উপরে আমার বাবা জ্ঞান সূর্য, এবারে সূর্যের মতো নিজের সব শক্তির কিরণ আমার উপরে ছড়িয়ে দিচ্ছেন। বাবা জ্ঞান সূর্য সর্বশক্তিমান, তার থেকে সব রকম কিরণ আমার উপরে এসে পড়ছে। এখন আস্তে আস্তে যখন কিরণগুলো আমার উপরে পড়ছে, তখন আমার মধ্যে যে অন্ধকার আছে, যে ধোঁয়াশে আছে, সবগুলো কিন্তু আস্তে আস্তে মুছে যাচ্ছে। আমি নিজের ভেতরে সব কিছু কিন্তু স্পষ্ট অনুভব করতে পারছি। কি মায়া যখনই আসছে, আমি মায়াকে চিনতে পারছি। প্রতিটা পরিস্থিতিতে কোনটা সত্য, কোনটা সত্য নয়, সবগুলো কিন্তু আমি এবার বুঝতে পারছি। কেন? আমি আত্মা, আমার আর বাবার কিন্তু একটা অটুট সম্বন্ধ রয়েছে। সেই সম্বন্ধের জন্য বাবার থেকে সব শক্তি, সেই প্রকাশ মানে জ্ঞানের প্রকাশ আমার উপরে এসে পড়ছে। সেজন্য আমি আত্মা আস্তে আস্তে মাস্টার জ্ঞান সূর্য হয়ে যাচ্ছি। তো এরকম ছোট্ট ড্রিল আমরা যে কোনো সময় করতে পারি, যখন আমি বাবার থেকে সেই শক্তিগুলো নিজের মধ্যে নিয়ে আমার ভেতরে যে অন্ধকার রয়েছে, ধোঁয়াশা রয়েছে, সেগুলো সব মুছে ফেলতে পারি। তাইলে এখন বাবা আমাদেরকে বলছেন, इसके लिए सदैव दो बातें याद रखना। তো বাবা বলছেন এই সব কিছু করার জন্য আমাদেরকে দুটো কথা স্মরণে রাখতে হবে। आज के इस अलौकिक मेले में जो सभी बच्चे आए हैं, তো বাবা বলছে আজকে এই অলৌকিক মেলা, বাবা আর আমাদের মেলা হচ্ছে এখানে, এর মধ্যে যত বাচ্চারা এখানে এসছেন, वो जैसे लौकिक बाप अपने बच्चों को मेले में ले जाते हैं, तो जो स्नेही बच्चे होते हैं उनको
कोई ना कोई चीज़ लेकर देते हैं। তো বাবা বলছে যেমন লক্ষ্মীকে যখন বাবা নিজের সন্তান স্নেহী সন্তানের জন্য কোনো মেলায় গেলে তখন স্নেহের বশত হয়ে কোনো না কোনো জিনিস কিনে দেই, হ্যাঁ না? আমার সন্তান, তাকে আমি অনেক ভালোবাসি, বাবা গেলেন মেলাতে, তাহলে কিছু না কিছু সে অবশ্যই নিয়ে আসে সন্তানের জন্য। तो बाप दादा भी आज के इस अनोखे मेले में आप सभी बच्चों को कौन सी अनोखी चीज़ देंगे। तो बाबाओ আর আমরা অলৌকিক মেলাতে আছি, যেন বাবার ইচ্ছে এই অদ্ভুত মেলায়, যেখানে আত্মা পরমাত্মার মেলা, এখানে বাবা আমরা বাচ্চাদেরকে কোন অদ্ভুত জিনিসটা দেবে, अनोखी जिनिस की दीते चाहचन। आज के इस मधुर मिलन के मेले का यादगार बाप दादा क्या दे रहे हैं। आज के এই মধুর মিলনের বেলায় यादगार हिसेबे बाप दादा আমাদেরকে কি দেবেন। तो बाबा दीचेन सदैव शुभ चिंतक और शुभ चिंतन में रहना। তো বাবা আমাদেরকে দিচ্ছেন সব সময় আমরা যেন শুভ চিন্তক আর শুভ চিন্তনে যেন থাকি। ये तो बातें सदैव याद रखना। তো বাবা বলছে এই দুটো কথা আমাদেরকে কিন্তু সব সময় মনে রাখতে হবে। এবার তাতে কী লাভ হবে বাবা বলছেন, शुभ चिंतन से अपनी स्थिति बना सकेंगे। মানে যত আমরা শুভ চিন্তনে থাকবো, হ্যাঁ, সবসময় যা যা ভাবছি সেটা শুভ শুভ ভাবছি, তাতে কি হবে বাবা বলছে আমরা নিজের স্থিতিটা কিন্তু অনেক ভালো বানিয়ে নিতে পারবো। মানে যত শুভ চিন্তন করব আমার স্থিতি ভালো হতে থাকবে। और शुभ चिंतक बनने से अनेक आत्माओं की सेवा करेंगे। আর যত আমি শুভ চিন্তক হব, শুভ চিন্তক মানে অন্যের জন্য যখনই ভাবছি শুভ ভাবছি, তো সেটা যদি আমি করি তাহলে আমি অন্য আত্মার কিন্তু খুব সেবা করতে পারবো। तो आज ये वतन से आए हुए सभी बच्चों के प्रति अविनाशी सौगात है। তো আজকে বাবা वतन থেকে এসেছেন, সেজন্য আমাদের সকল বাচ্চাদের জন্য এই দুটো হলো বাবার অবিনাশী সৌগাত, শুভচিন্তক আর শুভচিন্তনে থাকা। बाप दादा का स्नेह अधिक है या बच्चों का अधिक है। তো বাবা বলছেন বাপ দাদার স্নেহটা বেশি নাকি আমরা বাচ্চাদের স্নেহ হচ্ছে বেশি। कोई कोई बच्चे सोचते होंगे कि हम सभी का स्नेह बाप दादा से ज़्यादा है। তো কোনো কোনো বাচ্চা ভাবতে পারে কি না আমাদের সকলের স্নেহ কিন্তু বাপ দাদার স্নেহ থেকে বেশি। कोई कोई है भी लेकिन मेजॉरिटी नहीं। তো বাবা বলছে হ্যাঁ, মানে কেউ কেউ এরকম সন্তান আছে যাদের ভালোবাসা বাপ আর ভালোবাসা থেকেও বেশি, কিন্তু মেজরিটি নয়। स्नेह है लेकिन अटूट और एक रस स्नेह नहीं है। হ্যাঁ, বাবা বলছে আমাদের সকলেরই বাবার সাথে অনেক স্নেহ আছে, কিন্তু অটুট স্নেহ আর এক রস স্নেহ সেটা নেই। অটুট মানে কখনো আমার আর বাবার কানেকশনটা ভাঙে না, অটুট থাকে। আর এক রস মানে আমি শুধু বাবার স্নেহের মধ্যেই ডুবে থাকি, আর এই আশেপাশের অন্য কোনো রস আমাকে আর আকর্ষিত করে না। কিন্তু সেরকম হচ্ছে না, স্নেহ আছে কিন্তু অটুটও নয়, এক রসও নয়। বাবা বলছে बच्चों का स्नेह रूप बदलता बहुत है। বাবা দেখছে আমাদের স্নেহের রূপটা কিন্তু খুবই বদলাতে থাকে। बाप दादा का स्नेह अटूट और एक रस रहता है। বাপ দাদার আমাদের প্রতি যে স্নেহ সেটা কিন্তু সবসময় অটুট থাকে আর
এক রস থাকে। তো अब बताओ कि किसका स्नेह ज़्यादा है। তো বাবা এটা আমাদেরকে বুঝিয়ে দিয়ে এবার জিজ্ঞেস করছেন, তাহলে তোমরা বলো কার স্নেহ বেশি। बाप दादा बच्चों को देखते हैं तो त्रिनेत्री होने से तीनों रूपों से देखते हैं। তো বাবা যখনই আমাদেরকে দেখেন তখন বাবা ত্রিনেত্রী বলে আমাদেরকে কিন্তু 3 रूपेই বাবা देखें। वो कौन से 3 रूप। तो बाबा আমাদেরকে कौन 3टे रूपे देखें। जैसे आप बच्चे बाप को 3 रूपों से देखते हो ना। বলছে যেমন আমরা বাচ্চারাও বাবাকে 3টে रूपे देखी है ना। बाबा बाबा शिक्षक और सतगुरु 3 रूपे बाबा के देखी। तो वो सभी जानते हैं, সেটা তো আমরা সকলেই জানি বাবার 3টে रूप। लेकिन बाप बच्चों को 3 रूप से देखते हैं। किंतु बाबा আমরা বাচ্চাদেরকেও কিন্তু 3 रूपे देखें। এবার কোনটা 3 रूप। एक तो पुरुषार्थ रूप, একটা হচ্ছে আমাদের পুরুষার্থ रूप মানে এই ब्राह्मण स्वरूप। दूसरा अब संगम का भविष्य जो फरिश्ता रूप है। আর দ্বিতীয় হচ্ছে এই সঙ্গম যুগে আমরা যখন কর্মাতীত হয়ে যাব আমাদের ভবিষ্য ফরিস্তা स्वरूप। और तीसरा भविष्य देवता रूप। আর তৃতীয় হচ্ছে ভবিষ্যর সত্য যুগে যখন যাব তখন আমাদের देवता रूप। तीनों का साक्षात्कार होता रहता है। তাহলে মানে বাবা যখনই আমাদেরকে দেখেন বাবা আমাদের 3টেই রূপ দেখতে পান। তো 3টেরই সাক্ষাৎকার হতে থাকে কি আমি মানে বাবা দেখেন এই বাচ্চা এই মুহূর্তে ব্রাহ্মণ, এই ফরিস্তা হলে এরকম, এ দেবতা হলে এরকম হবে। তো বাবা এইভাবে আমাদের 3টে রূপ দেখতে পান। तीनों ही रूप एक एक ऐसे ही स्पष्ट देखने में आते हैं जैसे वर्तमान का ये देह का रूप इन आँखों से स्पष्ट देखने में आता है। तो बाबा ये 3টে रूप মানে আমাদের সকলেরই এক একটা বাচ্চার এমন স্পষ্টভাবে দেখতে পান যেমন বর্তমানে আমাদের এই দেহটাকে বাবা দেখতে পাচ্ছেন, চোখ দিয়ে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন মানে আমার বর্তমান স্বরূপ। একইভাবে বাবা আমার আর দুটো স্বরূপও একেবারে স্পষ্টভাবে দেখতে পান। इस रीति दिव्य नेत्र द्वारा ये 3 रूप स्पष्ट देखने में आते हैं। तो একইভাবে বাবা दिव्य नेत्र द्वारा এই 3টে रूप কিন্তু খুব স্পষ্টভাবে দেখতে পান। जैसे इन आँखों से देखी हुई चीज़ का वर्णन करना सहज होता है। বাবা বলছে যেমন এই চোখ দিয়ে যদি আমি কোনো জিনিস দেখি সেটা বর্ণন করা কিন্তু সহজ। सुनी हुई बातों का वर्णन करना कुछ मुश्किल होता है। মানে কোনো জিনিস যেটা আমি দেখেছি সেটা বর্ণন করা খুব সহজ, কিন্তু যে জিনিসটা আমি কান দিয়ে খালি শুনেছি সেটা বর্ণন করা কিছুটা কঠিন। लेकिन देखी हुई बात का वर्णन करना सहज होता है और स्पष्ट होता है। किंतु चोख दिए देखा जिनिसटा ओर वर्णना करा किंतु खूब सहज है आबार स्पष्ट है। तो इन दिव्य नेत्र व अव्यक्त नेत्र द्वारा हर एक के तीनों रूप भी इतना ही सहज वर्णन करना होता है। तो बाबा নিজের দিব্য নেত্র বা অব্যক্ত নেত্র দিয়ে আমাদের সকলেরই 3টে রূপকে এত পরিষ্কার স্পষ্টভাবে দেখতে পাচ্ছে যে উনি সহজেই কিন্তু তার বর্ণনা করতে পারেন। वैसे ही आप सभी को भी एक दो के ये तीनों रूप देखने में आएंगे। বাবা বলছে একইভাবে আমরাও কিন্তু একে অপরের এই 3টে রূপ কিন্তু একটা সময় আসবে যখন আমরা সেটা দেখতে সক্ষম হব। अभी यथायोग्य
यथाशक्ति है। এখন আমরা যথাযোগ্য আর যথাশক্তি রয়েছে, মানে এখন আমরা তো নাম্বারবার হয়ে রয়েছি, কিন্তু একটা সময় আসবে বাবা বলছেন যখন আমরা একে অপরের এই তিনটে রূপকে দেখতে সক্ষম হব। लेकिन कुछ समय बाद ये यथाशक्ति शब्द भी ख़त्म हो जाएगा। তারপরে বাবা বলছে এরপরে এমন কিছুদিন পরে এমন একটা সময় আসবে যখন এই যথাশক্তি শব্দটা কিন্তু আর থাকবে না। और अपने अपने नंबर प्रमाण संपूर्णता को प्राप्त हो जाएंगे। আর আমরা সকলেই কিন্তু নিজের নিজের নম্বর অনুযায়ী সম্পূর্ণতাকে প্রাপ্ত করে নেব। তো এখানে বাবা একটা জিনিস বলছে কি আমরা সবাই সম্পূর্ণতা তো প্রাপ্ত করবই, কিন্তু সম্পূর্ণতা কিন্তু আমরা নিজের নিজের নম্বর প্রমাণ করব। মানে সব আত্মাই 100% গিয়ে শেষ করবেন না সম্পূর্ণতা, কেউ 90-তে, কেউ 80-তে, কেউ 70-তে, কেউ 50-তে, কেউ 40-তে, বিভিন্ন জায়গায় গিয়ে সম্পূর্ণতা আমাদের শেষ হবে। যেমন একটা ক্লাসের মধ্যে কিছু স্টুডেন্ট ফার্স্ট ডিভিশনে যায়, কিছু সেকেন্ড ডিভিশনে যায়, কিছু থার্ড ডিভিশনে যায়। যে থার্ড ডিভিশনে যায় ও ওরকমই পড়াশোনা করে, ওর জন্য 40%ই কিন্তু ইনাফ, ওর থেকে বেশি ভাবেও না, ওর পড়াশোনাও ওরকম না। 40% মানে বাস সেলিব্রেশন। আর যে খুব ভালো করে ও 97-98, ওর 98 পাওয়ার কথা, ও যদি 97ও পায় ওর কত খারাপ লাগে। অথচ যে 40% পাচ্ছে ও কিন্তু খুব আনন্দে আছে, কেন ওইটাই ও লিমিট বানিয়ে রেখেছে কি ওটাই ওর সম্পূর্ণতা, কি 40% আমার জন্য এনাফ। তো বাবা বলছে আমরা আমাদের সকলেরই সম্পূর্ণতা তো আমরা পাবো, সবাই সম্পূর্ণ তো হব, কিন্তু নিজে নিজে নম্বর অনুযায়ী হব, মানে সবাই একরকম হব না। তো সে বাবা বলছে একটা সময় আসবে যখন যথাযোগ্য আমরা সবাই সম্পূর্ণতাকে প্রাপ্ত করে নেব। तो बाप दादा आप सभी के সম্পূর্ণ মুখড়ে দেখতে हैं। তো বাপ দাদা এখন আমাদের সকলেরই সম্পূর্ণ চেহারা কিন্তু দেখতে থাকেন। সম্পূর্ণতা নম্বরবার হোগি। বাবা এটা আরেকবার বুঝিয়ে দিচ্ছেন, আমাদের সম্পূর্ণতা কিন্তু নম্বরবার হবে। माला के 108 मन के जो हैं, जो नंबर 1 मन का और 108 मन का दोनों को संपूर्ण कहेंगे कि नहीं। हाँ এটা বা কত সুন্দর এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে যে 108-এর একটা মালা তৈরি হয়ে গেল, ওর মধ্যে যে প্রথম নাম্বার 1 মানকা আর সেই মালারই 108-এর যে মানকা, দুটোই মালা কিন্তু সম্পূর্ণ। কেননা 108-এর মালায় যতগুলো মানকা মানে 108খানা মানকা সবাই কিন্তু সম্পূর্ণ আর সম্পূরণ হয়েছে, কিন্তু যে 1 নম্বর মানকা যে সম্পূর্ণতা পেয়েছে আর 108-এর নম্বরে যে সম্পূর্ণতা পেয়েছে, দুটোর সম্পূর্ণতা কিন্তু আলাদা। তো বাবা সেটা বলছেন, মানে দুজনকে কিন্তু সম্পূর্ণ বলা হবে, বিজয়ী রতন কহেঙ্গে না, দুজনই কিন্তু বিজয়ী রতন, কিন্তু 1 নম্বর আর 108 নম্বরে আছে দুজনই বিজয়ী রতন, দুজনই সম্পূর্ণ, কিন্তু তার সত্ত্বেও দুজনের মধ্যে তফাৎ আছে। তো বাবা সেটা বোঝাচ্ছেন। विजयी रतन अर्थात अपने नंबर प्रमाण संपूर्णता को प्राप्त हो, माने विजयी रतन माने निजेर नंबर प्रमाण से संपूर्णता के प्राप्त करेছে। उनके लिए सारे ड्रामा के अंदर वही संपूर्णता की फर्स्ट स्टेज है। तो माने तार काछे जे 108 जे एलो সেই মানকার কাছে পুরো ড্রামার মধ্যে সেটাই হচ্ছে তার সম্পূর্ণতার ফার্স্ট স্টেজ। মানে ও যখনই এই পৃথিবীতে আসবে ওই ওর যে সম্পূর্ণতা যেখানে ও শেষ করেছে ওই অনুযায়ী কিন্তু ও আসবে। जैसे सतयुग में विश्व महाराजन तो 8वां भी कहलाएगा, लेकिन फर्स्ट विश्व महाराजन की सृष्टि के संपूर्ण सुख और 8वें के संपूर्ण सुख में अंतर होगा ना। बाबा आरेकटा एग्जाम्पल दिच्छे कि सत्य जुगे आमरा जानी 8टा विश्व महाराजन हबे ना, 8टा जनम, तो ओखाने 8टा विश्व महाराजन हबे।
তো যে প্রথম বিশ্ব মহারাজন হবে, যে একেবারে স্টার্টিংয়ে হবে, আর যে 8 নম্বর, মানে সত্যযুগ অনেকটা কেটে গেল, একেবারে শেষের দিকে যে 8 নম্বরে যে বিশ্ব মহারাজন হবে, বা বলছে এই 8 নম্বর বিশ্ব মহারাজনের যে সম্পূর্ণতার সুখ আর প্রথম যে বিশ্ব মহারাজন তার সম্পূর্ণতার সুখ কিন্তু আলাদা হবে। वैसे ही यहाँ भी हर एक अपने अपने नंबर प्रमाण সম্পূর্ণতা को प्राप्त हो रहे हैं। তো একইভাবে বাবা বলছে এখানেও আমরা সকলেই নিজের নম্বর অনুযায়ী কিন্তু সম্পূর্ণতাকে প্রাপ্ত করব। इसलिए बाप दादा संपूर्ण स्टेज को देखते रहते हैं और वर्तमान समय के पुरुषार्थ को देखते रहते हैं, क्या है और क्या बनने वाले हैं। तो সেজন্য বাপ দাদা আমাদের সম্পূর্ণ স্টেজকে দেখেন, আমাদের বর্তমান সময়ের পুরুষার্থ স্টেজ আর আমাদের সম্পূর্ণ স্টেজ দুটোকেই দেখেন, কি বাচ্চারা এখন কীরকম আছে আর এরপরে তারা কি হতে চলেছে। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে বললেন কি, যেমন সূর্যকে নিয়ে আগে বুঝিয়েছেন বাবা, যেমন সূর্য যখন তার সম্পূর্ণ আলো বিকিরণ করে দেয় তখন সেই আলোতে কিন্তু সব জিনিস খুব স্পষ্টভাবে দেখতে পাই, কোনো অন্ধকার ধোঁয়াশা থাকে না, সব দূর হয়ে যায়। একইভাবে আমি আত্মার যখন অটুট সম্বন্ধ থাকবে বাবার সাথে, সর্বশক্তিমান জ্ঞান সূর্যের সাথে, তখন আমিও কিন্তু নিজের সব কিছু স্পষ্টভাবে দেখতে পারবো। আর আমার চলতে চলতে আমার পুরুষার্থের মধ্যে যে মায়ার অন্ধকার আসে, ধোঁয়াশে আছে, তার মধ্যে কতটা সত্যি নয়, সবগুলো কিন্তু আমি খুব পরিষ্কারভাবে বুঝতে পারবো, আর সব রকম অন্ধকার আর ধোঁয়াশে কিন্তু কেটে যাবে। তারপরে বাবা আজকে আমাদেরকে দুটো সওগাত দিচ্ছেন। একটা হচ্ছে সব সময় শুভ চিন্তক আর শুভ চিন্তনে যেন আমরা থাকি। শুভ চিন্তনে থাকলে আমরা নিজের স্থিতিকে মানাতে পারবো, আর শুভ চিন্তক হয়ে গেলে আমরা অনেক আত্মার সেবা করতে পারবো। তো এই দুটো হলো অবিনাশী সওগাত, যেগুলো আমাদেরকে সবসময় সাথে রাখতে হবে। তারপরে বাবা বললেন কি, কে কাকে বেশি ভালোবাসি, আমরা বাবাকে বেশি ভালোবাসি না বাবা আমাদের বেশি ভালোবাসি। বাবা বলছে বাবার ভালোবাসা অটুট আর একরস, আমাদের ভালোবাসা বাবার প্রতি অটুট আর একরস সবসময় থাকে না, তার রূপটা একটু বদলাতে থাকে, জন্য বাবার ভালোবাসা আমাদের থেকে একটু বেশি। তারপরে বাবা আমাদেরকে বললেন বাবা আমাদেরকে কিন্তু 3 রূপে দেখেন, আমরাও যেমন বাবাকে 3 রূপে দেখি, বাবাও আমাদেরকে 3 রূপে দেখেন, আমাদের পুরুষার্থী রূপ, ফরিস্তা রূপ আর দেবতা রূপ, 3 রূপে আমাদেরকে দেখেন। আর বাবা বলছে একটা সময় আসবে যখন আমরাও কিন্তু নিজের আর অন্যের এই 3টে রূপ কিন্তু দেখতে পারবো। আর তারপরে বাবা বলল কি, এবার সময় মানে যত আমাদের পুরুষার্থের সময় শেষ হয়ে যাবে, শেষের দিকে আমরা সবাই কিন্তু সম্পূর্ণ হব, কিন্তু নম্বরওয়ার হব, সবাই সম্পূর্ণ হবে নিজের নম্বর অনুযায়ী। যেমন বাবা এক্সাম্পল দিয়ে বললেন 108-এর মালা, যে প্রথম মনকা 108-এর দানা, প্রথম দানা, আর ওই মালারই 108-এর যে দানা, দুজনেরই কিন্তু সম্পূর্ণতা স্টেজ কিন্তু আলাদা। বাবা আরেকটা এক্সাম্পল দিলেন সত্যযুগের বিশ্ব মহারাজন, যে প্রথম বিশ্ব মহারাজন হবে আর যে 8 নম্বরে বিশ্ব মহারাজন হবে, তাদেরও কিন্তু সম্পূর্ণতার স্টেজ বা সুখের যে স্টেজ তারা পাবে, তারাও কিন্তু আলাদা আলাদা হবে। কেন তাদের সম্পূর্ণতার স্টেজ কিন্তু আলাদা। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। ধন্যবাদ। ওম শান্তি, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা, গুড নাইট।